ভোট পরবর্তী হিংসাতে প্রায় 10 থেকে 12টি বাড়ি ভাঙচুর হয়েছে মধ্যমগ্রাম বিধানসভার নেতাজি পল্লী এলাকায়। ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারের জয় পাওয়ার পরই এই এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হাতে লোহার রড বাঁশ নিয়ে এলাকায় তাণ্ডব চালায় বলে অভিযোগ। নেতাজি পল্লীর ভিতরে বিজেপি কার্যালয়ে স্টারারে থাকা লোহার রড দিয়ে মারতে থাকে এবং সেই সঙ্গে ওই বাড়ির ভাঙচুরও চালায়। এছাড়াও এলাকায় 10 থেকে 12টি ভাঙচুরও চালায় তারা। ঘটনাস্থলে পুলিশ এসে কেন্দ্রীয় বাহিনীর সাথে নিয়ে বাহিনী চলে যাওয়ার পরই আবার দুষ্কৃতীরা এসে তাণ্ডব চালায়, এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এই ঘটনা এখনো পর্যন্ত কাউকেই গ্রেফতার করেনি দত্তপুকুর থানার পুলিশ, যদিও সমস্ত অভিযোগ মিথ্যে বলেই দাবি শাসক দলের। তাদের দাবি নির্বাচনের টাকা ভাগাভাগি করা নিয়েই এই গন্ডগোল। বিজেপি নিজেদের মধ্যে গোষ্ঠীকন্দলকেই সামনে নিয়ে আসতে চাইছে না। ঘরে ছিলাম, ঘরে থাকলি ওই দিক দিয়ে প্রথম ঢিল ফেলেছে ওই জালনায়, তারপরে ওই দিক দিয়ে এসে এই দিক দিয়ে এসে এই জালনায় ভাঙচুর করিয়েছে, মানে যা না তাই গালাগালি দিচ্ছে, বলার মতন না। তারপরে এই গ্রিল কোচিং গেট এই যে তো মারিছে, হ্যাঁ। তারপর ওই দরজায় মানে বোম বাসটা যেরকম ওইরকম ঢিল ছুটতেছে। বন্দুক বন্দুক নিয়ে এসেছিল তারা? মানে আমি বেরোই ঘর থেকে ভয়তে। হ্যাঁ। কারা করলো এগুলো? মানে কারা করলো? তৃণমূল ছাড়ার কারা। কেন তৃণমূল করবে কেন? আমরা বিজেপি করি। বিজেপি করেন হ্যাঁ বলে হামলা করে চালিয়েছে? হ্যাঁ। কতজন মিলে এসেছিল তারা? 20 জন হবে। 20 জন। তারপরে থানায় জানি না, এই তরফ থেকে থানায় জানানো না আমি কোথাও জানি না। দত্তপুর। মানে শুধু কি বিজেপি করার অপরাধ এবং তৃণমূল জিতে গেছে কালকে, তারপরেই যদি হ্যাঁ ওনাকে কি বলার, কেন ভাঙচুর করলো আপনার কি মনে? আমার কি মনে হবে, আমার ছেলে এবার নতুন বিজেপিতে যোগ দিছে, তার একটা সদস্যর মতন হচ্ছে, এই জন্য আমার ওর উপর রাগ বেশি। তৃণমূল জিতে যাওয়ার জন্য এই অবস্থাটা আওয়াজ হচ্ছে, আশেপাশে ভাঙচুর আওয়াজ হচ্ছে, বলছে বাড়ি থেকে বেরো, বাড়ি থেকে বেরো, গালাগালি দিচ্ছিল। তারপরে আমরা বাড়ি থেকে এমনি ঘর থেকে বেরিয়েছিলাম, কিন্তু তারপরে আমরা দেখতে পাইনি, অন্ধকার ছিল পুরো, কে কি করেছে সেটা দেখতে পাইনি, কিন্তু ভাঙচুর হচ্ছিল এদিকে ওদিকে, ওদের বাড়ি এদের বাড়ি পাশের বাড়ি। কারা করলো, কেন করলো? করেছে আশেপাশে, মানে পাড়ারই এরা করেছে। আগেও একবার ঝামেলা হয়েছিল কয়েকদিন আগে রাত্রেবেলায় এখানে, যাদের বাড়ি হামলা হয়েছে তাদের বাড়ি আগেও ঝামেলা হয়েছে। আপনাদের বাড়িতে কেউ কি বিজেপি করে, সে কারণে হামলা? ওই আমাদের জেঠুর ছেলে করে, আমার জেঠুর ছেলে ওই বাড়ি, এটা আমার জেঠুদের বাড়ি, ওদের বাড়ি করে। হ্যাঁ, তাই জন্য ওদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। কতজন মিলে ভাঙচুর করেন? ছিল অনেকে ছিল, রাত্রে তো অন্ধকারে তো দেখা যায়নি যে কতজন ছিল, কিন্তু অনেকে ছিল। সেটা তো আমি দেখিনি। কি দিয়ে ভাঙচুর চালায় তারা, কি নিয়ে? এমনি লাঠি টাঠি দিয়ে, সবকিছু দিয়ে লাঠি মাঠি মারছিল। ওই জানলায় যেরকম লাঠি মেরেছে, আমরা তখন আর বাইরে বেরোয়নি, আমি তো বাইরে হয়তো বাইরে বেরোয়নি। হ্যাঁ, বাড়িতে ওই যে ভাঙচুর হয়েছে, ওই ওদের চটা ভেঙে দিয়েছে, ঘরের ভিতরে ঢুকেছিল হয়তো, আমরা তখন বাইরে বেরোয়নি, পরে বাইরে বেরিয়েছি। এটা মিথ্যে অভিযোগ করেছে। আপনাদের কি বলেছে তো আমি জানি না, সঠিক এটা আমার জানাও নেই। কালকে রাত যখন 10টা 11টা 12টা 1টা বাজে, তখন নিখিলদা বলে একজন আমাকে ফোন করে, সে আমার বন্ধু বর, আমার সাথে এখানে ওঠা বসা কম বেশি করা আছে।
তা ও লট করে আমার বাড়ির সামনে কি এসে ভাঙচুর করছে নাকি, আমি বলছি, কারা করছে দেখি যায়। তো তখন কার বাড়ি দেখেছে, বলে না কাউকে আমরা দেখিনি। দেখুন এরা নিজেরা একটা গন্ডগোল করে। কিছুদিন আগেই পার্টি যখন এরা এখানে বসে আলোচনা করলো, নিজেরা নিজে মারামারি করেছে, নিজেরা নিজেদের মধ্যে গন্ডগোল। কি জেলার থেকে টাকা পয়সা পাঠিয়েছে, টাকা পয়সা নিয়ে নিজেদের গন্ডগোল। আসলে মানুষ এদের চাইনি। এখন দেখা যাচ্ছে এই মিডিয়ার সামনে আসার জন্য বা লোকের কাছে একটা বার্তা দিতে চাইছে যে আমাদের বাড়িতে লোকজন আসছে। এরা যদি প্রমাণ করতে পারে যে একটা ব্যক্তি এদের বাড়িতে গেছিল, কেউ ভাঙচুর করেছে, আমি দায়িত্ব নিয়ে আপনাদের সাথে বলছি, মিডিয়ার সাথে দায়িত্ব নিয়ে বলছি, তার কড়া ব্যবস্থা আমরা নেবো। আমরা দায়িত্ব নিয়ে তাই পুলিশের হাতে তুলে দেবো। আমরা এরকম ধরনের লোক। তারপরে আমি যখন এটা শুনেছি, আমি থানায় ফোন করে বলেছি, স্যার আপনাকে টোটাল আমাদের এলাকায় ক্রাউড বানানো। কেউ এটা করেনি তো, ওরা প্রমাণ করতে পারবে না। ওরা নিজের নাম বলবে একটা, যে এই লোক করেছে, একটা নাম বলতে পারবে না তো কে করেছে। এই তো বাজে কথা বলছে, তো পুরো একদম বাজে কথা। আর আপনি বলুন তো কেন ঘর বাড়ি ভাঙবে? মানুষের ঘর ভাঙতে যাবে? একটা গ্রিলে কেউ বাড়ি দিয়ে বা একটা কাজ ভেঙে, এটা কি মানুষ, এটা কি আমরা, এটা কি তৃণমূল কংগ্রেসের নীতি বা কোনো ছেলে করবে? এটা কখনো না। এটা আমরা মানুষকে নিয়ে চলতে চাই, মানুষ আমাদের পাশে আছে, মানুষের ভালোবাসা আছে। আপনি এখানে নেতাজি পল্লী আপনি ডোর টু ডোর আপনি ইয়ে করুন। আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং একজন বলছেন যে ভাঙচুর করার পর হয়ে যাওয়ার পর আপনি বলছেন টাকা পয়সা না দিয়ে দিয়ে দেবেন। ওটা না, এটা বলবো তো। আমাদের নিখিলদা ফোন করেছিল, আমি বাড়িতে গেছিলাম, দেখলাম হ্যাঁ কাজ ভেঙেছে। আমি যেই করুক, যারাই করুক, বাজে কাজ করেছে, দাদা আমি তোমার পাশে আছি, যদি কোনো অসুবিধা আমাকে বলবো। আমি পঞ্চায়েত ইলেকশনের সময় এদের একই অবস্থায় গেছিলাম, ওদের বাড়ির পাশে, তখন আমাকে ফোন করেছিল। আর তাহলে আমি তো ফোন করিনি, তারা আমাকে ফোন করেছিল, আমি কিন্তু গেছিলাম। তাহলে আমি এদের সবসময় পাশে থাকি। আপনি যে জিজ্ঞেস করবেন আলাদাভাবে, আপনার মিডিয়া নালে জিজ্ঞেস করবেন যে কি আমাদের কি ভূমিকা আছে। একাধিক বাড়ি ভাঙচুর হচ্ছে, বারবার আপনার নাম উঠে আসছে। সেটা বাজে বার্তা বলছে। একটা ব্যক্তি হয়তো বলতে পারে, তার নাম নিবেন ধর, ঠিক আছে, সে কিছুদিন আগে বাংলাদেশ থেকে এসছে, অল্প কদিন আগে বাংলাদেশ থেকে এসে, মানুষ তাকে চেনে না। এই প্রথম দিন ইলেকশন যেদিন হয়, সেদিন বুথে যে বলছে এখানে গন্ডগোল ঝামেলা, কিন্তু এখানে মানুষ আমাদের সুস্থভাবে ভোট দিয়েছে। কিছু ভোটে তৃণমূল জিতেছে, কিছু জায়গায় বিজেপি জিতেছে, কোনো অসুবিধায় মানুষের জয় এখানে নেতাজি বললে। কিন্তু সমগ্রভাবে কি হয়েছে, এখানে আমাদের মানুষের জয় হয়েছে, মানুষ আমাদের আবার চেয়েছে। পঞ্চায়েত ইলেকশনে ফেয়ার ইলেকশন হয়েছে, একটা বুথেও কোনো রকম সমস্যা হয়নি, আমরা জিতেছি, ওরা সব দাঁড়িয়েছিল। কিন্তু এটা তো মানা যায় না, এই বাজে ব্যাপার। এটা আগেরবারও আগেরবারও নিজের কাজ নিজে ভেঙে আপনাদের ডেকেছিল, তাতে প্রমাণও হয়েছিল। এটা প্রমাণ হয়েছিল, তারা বিজেপির থেকে প্রমাণ করেছিল, নিজেদের বাড়ির ঘর নিজেরা ভেঙেছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ সতর্কতা, ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।